বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ নিয়ে উপস্থিত হলাম আমি একমাত্র তোমাদের কুতকুতি ভাবি। তো আজকের নিউজের শিরোনাম হচ্ছে মাছ ধরা, মাছ রান্না, মাছ কাটা। তো আমার বাবার বাড়িতে কিভাবে মাছ ধরলো, কিভাবে মাছ কাটলো, কিভাবে রান্না করে খেলাম, সম্পূর্ণ ভিডিওটা সংবাদটা দেখতে হলে আমাকে ফলো করতে হবে এবং আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখন এই পর্যন্তই শিরোনাম ছিল, চলো মূল ভিডিওটাতে আমরা চলে যাই। তবে কেউ ভুলো না কিন্তু তোমাদের সঙ্গে আছি আমি একমাত্র কুতকুতি ভাবি। তো যাই হোক, তোমাদের কুতকুতিভাবে চলে আসলো আবার তোমাদের সব ভিডিওটা দেখানোর জন্য। তো চলে আসলাম আমাদের গ্রামের ঐতিহ্য, আমাদের গ্রামের সৌন্দর্য, আমাদের গ্রামের ভালো লাগা। তো সবাই মিলে এত আনন্দ করে মাছ ধরতেছে, আর সববার চেয়ে বেশি কিন্তু আমাদের বাগানে মাছ ছিল। আমাদের বাগানে এই পরিমাণে মাছ ছিল কি বলবো তোমাদের, অনেক মাছ ছিল। আর এই গজার মাছটা ছিল সববার চেয়ে সেরা, 5-6 কেজি ওজনের একটা গজার মাছ। বোঝোই তো তাইলে যে কত বড় হতে পারে আর কতটা সুন্দর হতে পারে। আর সবাই মিলে একটা গজার মাছের উপর দেখো লাফালাফি ঝাপাঝাপি করতেছে, একজন আরেকজনের গায়ে উপর পড়তেছে, এভাবে চলছে। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় মজার জিনিস। এই জিনিসগুলো কিন্তু এখন আর দেখাই যায় না, এটা আগে ছিল। তো এখনো আমাদের গ্রামে এটা আছে, মানে এখন পর্যন্ত আমাদের গ্রামে এটা ধরে রেখেছে। তো আমার চাচাতো ভাই ভাইস্তারা সবাই মিলে হচ্ছে মাছটা ধরার জন্য দেখো কিভাবে একজন আরেকজনের গায়ে পড়তেছে, লাগতেছে কিন্তু কিছুই মনে করতেছে না, কোনো আনন্দ মানে আনন্দর মাঝে ভুলে গেছে যে গায়ের যন্ত্রণা ব্যথা কি জিনিস। তো এটাই হচ্ছে ভালোবাসা আর এটাই হচ্ছে ভালো লাগা, মানসিকতা ভালো থাকে, মাইন্ড ফ্রেশ থাকে, সবকিছু মিলাইয়া আমাদের গ্রামের মাছ ধরা। তো সব আমি তো প্রথমেই তোমাদের বললাম যে আজ আমি তোমাদের কুতকুতিভাবে চলে এসেছি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে যে কিভাবে মাছ ধরলো। তো সব তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না, আজকে শুধু মাছ এই ধরাটাই তোমাদের দেখাবো। তার পরবর্তী ভিডিওতে অবশ্যই তোমরা পাবে কিন্তু মাছ কতগুলো ধরেছিল, কিভাবে ধরেছিল এবং সেই মাছ আমরা আবার কিভাবে রান্না করে খেয়েছি। তো পরপর ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে, যদিও অনেকদিন আগের ভিডিওটা এডিট করার সময়ের অভাবে আমি ভিডিওটা সারতে পারিনি। তো অবশেষে আমার একটা ভাতিজা মাছটা ধরে ফেলেছে, মাছটা ধরে দেখো এখন তুলে নিয়ে আসবে। বিশাল বড় মাছ ধরতে মানে কষ্ট হচ্ছে, অনেক কষ্ট। 3জন মিলে চেষ্টা করে অবশেষে সফলতা পেলো। আর হচ্ছে আমরা সবাই কিন্তু এখানে দিয়ে আশপাশ দিয়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই ভিডিওটা করেছে আমার ভাইস্তে ভিডিও আমাকে হচ্ছে ভিডিওটা পাঠিয়েছে, মানে করে দিছে, তারপরে না পেয়েছি। এর কারণে এই মুহূর্তেটাতে আমি ছিলাম না, আমি ঘরে ছিলাম। আর সে কারণে হচ্ছে আমি মানে ভিডিও করতে পারিনি। আমার ফোন দিয়ে ভাইস্তার ফোনে ভিডিও করার পরে আমি ভিডিওটা নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো মাছটা দেখা যাচ্ছে কত বড় বড় কিন্তু দেখা যাচ্ছে না, এটা ভুল বললাম, কেননা ফোনে যতটা দেখা যাচ্ছে বাস্তবে কিন্তু তার চেয়ে অনেক 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 বড়, অনেক বড়। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের কুতকুতি ভাবি নিউজটা সেটা অবশ্যই কিন্তু জানাবে, কমেন্টে জানাতে একদম ভুলো না। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাতে হবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর কি কতটা পছন্দ হয়। আর ফোনে দেখা যাচ্ছে একদম ছোট কিন্তু বাস্তবে অনেক বড়। তো যাই হোক, অবশেষে ধরা পড়েছে সেটা তো তোমরা বুঝলে। আর এই মাছগুলো আমরা কিন্তু বারবিকিউ করে খেয়েছি, রান্না করে খেয়েছি, এত মজা ছিল, এত মজা ছিল কি বলবো তোমাদের, ভীষণ মজা ছিল, অনেক মজা ছিল। এত মজার মাছ আসলে কিনে খেলেও পাওয়া যায় না। আমাদের এই পাগারের মাছগুলো সবচেয়ে বেশি মজা হয়, আর কেনা মাছগুলো তো অতটা মজা হয় না বা মানে মজা লাগে না। আর এই গ্রামের পাগার খাল বিলে যে মাছগুলো হয় এই মাছগুলো আলাদা রকমের মজা হয়, কেননা কোনো রকমের কোনো ফিট থাকে না, কোনো রকমের কোনো বিষ থাকে না, কোনো কিছু থাকে না, ফরমালিন মুক্ত একদম ফ্রেশ টাটকা 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 মাছ। তো এই টাটকা মাছ খেতে হলে আমাদের গ্রামে বাস করতে হবে।